কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম হচ্ছে বীজগাণিতিক রাশির দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় লেকচার। সো এটা হচ্ছে হায়ার ম্যাথ অধ্যায় 2 লেকচার 2। তো ফার্স্ট ক্লাসটাতে আমরা বহুপদী নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসটা হবে ভাগশেষ উপপাদ্য। পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ভাগশেষ উপপাদ্য দ্বারা কি বোঝায়, কিভাবে ভাগশেষ উপপাদ্যটা আসলো, এবং এই ভাগশেষ উপপাদ্যকে ব্যবহার করে আমরা খুব জটিল জটিল উৎপাদকের বিশ্লেষণ আজকে খুব সহজে করে ফেলবো। জটিল জটিল উৎপাদকের বিশ্লেষণ করব। আমরা বর্গের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করছি, মিডল টার্মের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করছি। আজকে যেগুলার ঘাত হচ্ছে 3, অর্থাৎ 3 মাত্রার সমীকরণ, 4 মাত্রার সমীকরণগুলো আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখে ফেলবো ইনশাআল্লাহ। সো কথা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ বিষয়টা আমরা বুঝি, এবং তোমাকে ফার্স্ট ক্লাসে পলিনোমিয়াল বা বহুপদী পড়ানো হইলো। ভাগশেষ উপপাদ্য পড়ানোর আগে কেন তোমাকে বহুপদী পড়ানো হয়েছে এই বিষয়টাও তো তোমার একটা কোশ্চেনের ব্যাপার, যে ওইটা কেন পড়ানো হইলো। প্রত্যেকটা বিষয় আমরা দেখাবো। সো তুমি একটু মনোযোগ দাও। অনেক কিছুই এই সম্পূর্ণ চ্যাপ্টারটা যখন গুছায় শেষ হবে প্লেলিস্টটা, তখন দেখবা এই চ্যাপ্টারের কোনো সিঙ্গেল কনসেপ্ট বাদ থাকবে না, কোনো কোশ্চেনে তোমাদের কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো সর্বোচ্চটা গোছানো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। ভাগশেষ, ভাগশেষ কথাটার সাথে তোমরা অনেক ছোটবেলা থেকে পরিচিত, তাই না? ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে, যাকে আর ভাগ করা যায় না, সেটাকেই বলা হয় ভাগশেষ। পরবর্তীতে যখন একটু বড় হইলা, তখন দশমিকের মাধ্যমে ভাগ করলা, তখন কি ভাগশেষটা কমে আসলো আস্তে আস্তে। এরপরে তো ক্যালকুলেটরের ব্যবহারই শিখলা। সো আমি সিম্পল একটা উদাহরণ দেব। মনে করো 10, এই 10কে আমি ভাগ করতে চাই। কি কি দ্বারা ভাগ করতে চাই? প্রথমত 10কে আমি 2 দ্বারা ভাগ করতে চাই। 2 দ্বারা যদি 10কে আমি ভাগ করি তাহলে পাই 5। দেখো ভাগের কোনো শেষ নাই, ভাগশেষ কত? এখানে 0। এখন বললাম যে না, 10কে আমি 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা যদি তুমি 10কে ভাগ করো তাহলে তো ফল পাবা 2, কিন্তু ভাগশেষ কত পাইছো? 0। আমাদের আজকের আলোচনাটা হবে এই ভাগশেষ নিয়ে। ভাগশেষ 0 থাকবে না অন্য কিছু থাকবে, এটা নিয়ে আলোচনার বিষয়। এবার একটা সিম্পল কোশ্চেন তুমি দেখো, 2 এবং 5 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা তুমি 10কে ভাগ করো, 10-এর থেকে ছোট সংখ্যা দ্বারাই ভাগ করো। মনে করো 4 দ্বারা যদি তুমি 10কে ভাগ করো, তাহলে দেখো 2 বার যায় 8। এই দেখো এখানে ভাগ শেষ আছে, এখানে 2 আছে হচ্ছে ভাগ শেষ। 9 দ্বারা যদি তুমি 10কে ভাগ করো তাহলে একবার যায়, এইখানেও দেখো ভাগ শেষ আছে। তাহলে বুঝতে পারছি ভাগশেষটা বুঝলাম। কথা হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে এই ভাগশেষটা কিভাবে আসবে, বীজগণিতের ক্ষেত্রে এই ভাগশেষটা কি রকম হবে। আমরা ক্লাস 7-এ বীজগণিতের ভাগ এবং গুণ করা প্রথম শিখছি। এখন বীজগণিতের ক্ষেত্রে ভাগটা কিভাবে আসবে এবং সেই ভাগটাকে উপপাদ্যে কিভাবে নিব এবং বহুপদীর সাথে তার সম্পর্ক কি, এই বিষয়টা একটু আস্তে করে ভিতরে ঢোকা যাক। দেখো তোমরা যখন সর্বের প্রথম মিডল টার্ম করা শুরু করো, হ্যাঁ, তখন একটা সরকারি সমীকরণ ছিল, যেই সমীকরণটা দিয়ে সাধারণত সবাই মিডল টার্ম শিখে। সেই সমীকরণটা আমি লিখে ফেলি, x² - 5x + 6 = 0। এই হচ্ছে একটা সমীকরণ। কথা কি বোঝানো গেল? আচ্ছা, এখন এই সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা মিডল টার্মের সাহায্যে। x² - 3x - 2x + 6 = 0। এই তো এত। বা এইবার দেখো x কমন নিলে x - 3 - 2 কমন নিলে x - 3 = 0। বা এখান থেকে কি লেখা যায়? x - 3 এবং x - 2 = 0। উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার ঘটনা দেখো, এই যে তোমাকে প্রথম যে রাশিটা দেয়া আছে বীজগাণিতিক রাশি, এখানে পদ আছে মোট 3টা, এটা আমরা দেখছি। দ্বিতীয় কথা, এখানে চলক হচ্ছে একটা x। তৃতীয় কথা, এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তা 2, এটা হচ্ছে 2 মাত্রার একটা সমীকরণ। চতুর্থ কথা, এখানে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং এটা একটা বহুপদী। এটা কি একটা বহুপদী? তাহলে একটা বহুপদীকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি কিসের সাহায্যে? মিডল টার্মের সাহায্যে। এখন বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করে আমি আসলে কয়টা পদ পাইছি? একটা পদ পাইছি। তাহলে এইখানে যে যত বড় পদ আছে, এখানে কয়টা পদ আছে? একটা পদ আছে। আচ্ছা, এগুলা হচ্ছে ফার্স্ট ক্লাসের একটু রিভিশন দিলাম। এইবার আসো, এই যে উৎপাদকে বিশ্লেষণ, এখানে দুইটা সংখ্যার গুণফল কি আছে? 0। x - 3 এবং x - 2 দুইটা ভিন্ন ভিন্ন রাশি গুণ অবস্থায় আছে, তাদের গুণফল হচ্ছে 0। দুইটা রাশির গুণফল কখন 0 হবে? হয়তোবা x - 3 এইটা = 0 হবে, এই জন্যই কিন্তু আমরা বলি হয়, অথবা
এই যে x-2 এইটা ইকুয়াল টু 0 হবে। এই দুইটার একটা যদি শূন্য না হয় তাহলে দুইটা সংখ্যার গুণফল তো শূন্য হতে পারে না। এইবার আসো ঘটনা, এইখান থেকে দেখো আমি x এর মান বের করতে পারি। অতএব x ইকুয়াল টু 3 এবং x ইকুয়াল টু 2। আচ্ছা, x এর মানটা আমার বের হয়ে থাকলো। এইবার আসো আবার ফার্স্টের লাইনটাতে আসো। এইখানে দেখো তো, এইখানে তোমাকে কি বলছে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই যে সমীকরণ মানে কি, একাধিক বীজগাণিতিক রাশির যোগ এবং বিয়োগফল যদি শূন্য হয় তাহলে আমরা যদি ইকুয়াল 0 লিখতে পারি তাকেই তো একটা সমীকরণ বলে। এই সমীকরণের মাত্রা যেহেতু 2, এই সমীকরণের মাত্রা কত, 2, তাহলে এই সমীকরণকে সমাধান করলে x এর সর্বোচ্চ দুইটি মান পাওয়া যাবে। এই x এর মানকে বলা হয় সমীকরণের মূল অথবা সমীকরণের বীজ অথবা সমীকরণের রুট। তাহলে দেখো তো x এর দুইটা মান পাইছি, একটা মান হচ্ছে 3 আর একটা মান হচ্ছে 2। কথা কি বুঝাইতে পারছি? এখন কোন সমীকরণ থেকে আমি x এর যেই মান পাবো, এই x এর মানগুলো দিয়ে সমীকরণ সিদ্ধ হয়। সিদ্ধ মানে কি জানো? স্যাটিসফাইড। মানে এই সমীকরণে যদি x এর মান বসাই, সমীকরণের ডান সাইডে কত আছে? 0 আছে। তাহলে বাম সাইডে যদি তুমি x এর মান 2 বসিয়ে দাও, যোগ বিয়োগ করলে বাম সাইডে 0 পাবা। x এর মান 3 বসাই দিলেও বাম সাইডে 0 পাবা। এইটুকু আমাদের সাধারণ জ্ঞান রইল। এইবার আসো ভাগশেষ উপপাদ্যতে আমরা প্রবেশ করব। এইটুকু জাস্ট আমি তোমাদের একটা সমীকরণ দেখাইলাম। তাহলে একটা সমীকরণকে সমাধান করে আমরা মান আনছি দুইটা, একটা হচ্ছে x-3 আর একটা হচ্ছে x-2। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, x-3 প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক এবং x-2 ও প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক। যদি তাই হয় তাহলে আসো আমরা একটু x-3 দ্বারা আমাদের যে প্রদত্ত সমীকরণ আছে এই সমীকরণকে একটা ভাগ করি। x² মাইনাস 5x প্লাস 6। x-3 আমি এই সমীকরণ থেকেই বের করছি যে এই সমীকরণের একটি উৎপাদক হচ্ছে x-3। তাহলে x-3 দ্বারা এই সমীকরণকে আমি একটু ভাগ করে দেখতে চাই। তাহলে ভাগ করার নিয়মটা তোমরা কি জানো? এই যে আমার কনসার্ন হচ্ছে প্রথম পদ মিলানো। এখানে x² মিলানোর জন্য x দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও x² মাইনাস 3x। এরপরে তোমার কাজ হচ্ছে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, x² কাটা যাবে। তাইলে এইখানে দেখো মাইনাস 5x থেকে প্লাস 3x চলে গেলে মাইনাস 2x, আর এই যে এই 6টাকে কেটে নিচে নিয়ে আসো। এইবার আমার কনসার্ন সবসময় প্রথম পদ, তাহলে আমার কি 2x কে মিলাইতে হবে, কিন্তু 2x তো মাইনাসের, আমার এখানে x আছে, সুতরাং আমি একটা -2 দ্বারা গুণ করে দিলেই আমি এখানে কি পাই, মাইনাস টুয়াইস এক্স প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। এইবার যদি তুমি চিহ্ন চেঞ্জ করে দাও, বিয়োগ করলে দেখো তো ভাগশেষ কত পাইছো? 0 পাইছো। অর্থাৎ প্রমাণিত হইল x-3 x² মাইনাস 5x প্লাস 6 সমীকরণের একটি উৎপাদক। আবার বলো, ভাগশেষ যখন 0 হয়েছে তার মানে প্রমাণ হইল x² মাইনাস 5x প্লাস 6 হচ্ছে এই সমীকরণের একটি উৎপাদক। আরেকটি উৎপাদক কত? x-2। এটা দ্বারা তোমাকে ভাগ করে দেখতে হবে না, তুমি দেখো তো অ্যানসার হিসেবে x-2 পাইছো কিনা। তার মানে x-2 ও হচ্ছে এই সমীকরণের একটি উৎপাদক। আচ্ছা, এটা বোঝানোর কি দরকার ছিল? এটা বোঝানোর দরকার হচ্ছে এইখান থেকেই ভাগশেষ উপপাদ্যর চিন্তার সূচনা হয়েছে। এই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত, x এর মাত্রা 2, তাইলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের উৎপাদক পাইছি 2টা এবং x এর মান পাবো 2টা, কোনো ডাউট নাই, আমরা আগে থেকেই বের করে রাখছি যাতে তোমার ডাউট না থাকে। তাহলে এই x-3 এবং x-2 এই দুইটার যে কোনো একটা দ্বারা এই সমীকরণকে যদি তুমি ভাগ করো, নিঃশেষে বিভাজ্য হবে, একদম নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু এই x-3 x-2 ব্যতীত পৃথিবীর অন্য যে কোনো সংখ্যা x-4 x-1 x+6 x+100 পৃথিবীর অন্য যে কোনো সংখ্যা দ্বারা যদি তুমি x² মাইনাস 5x প্লাস 6 কে ভাগ করো, নিঃশেষে বিভাজ্য হওয়া সম্ভব না। কেন নিঃশেষে বিভাজ্য হবে না? ভাগশেষ হিসেবে কিছু থাইকা যাবে, কারণ কি এইগুলা তো আমার প্রদত্ত সমীকরণের উৎপাদকই না, সুতরাং কিছু না কিছু তো ভাগশেষ থাকবে। সো
একটাকে আমি একটু ভাগ করে দেখব। আমি x-4 যেহেতু আগে লিখছি, x-4 দ্বারা আমাদের প্রদত্ত সমীকরণকে আমি আবার একটু এখানে ভাগ করে দেখতে চাই। তাহলে x-4 দ্বারা ভাগ করব। কাকে ভাগ করব? এই যে আমাদের যে সরকারি সমীকরণ x² - 5x + 6, এটা এত বেশি ব্যবহার হয়, সরকারি ভাবে ব্যবহার হয়। আমার কনসার্ন প্রথম পদ মিলানো। তাহলে x দ্বারা গুণ করে দিলে আমি কি পাচ্ছি? x² - 4x। তাহলে চিহ্ন পরিবর্তন করো, চিহ্ন পরিবর্তন করলে x² কাটা যায়, এইখানে থাকে হচ্ছে -x, 6 কে নিচে নিয়ে আসো। এইবার দেখো এই x কাটার জন্য আমার কি লাগবে? একটা -1 দ্বারা গুণ করে দিলেই হয় না? -1 দ্বারা গুণ করলে কি পাই? -x, -এ +4 ডিভাইডেড বাই, আবার চিহ্ন পরিবর্তন করো, চিহ্ন পরিবর্তন করলে x কাটা যায়, থাকে হচ্ছে 2। এই দেখো একটা ভাগশেষ পাইছি, দেখা যায়। হ্যাঁ, দেখো একটা ভাগশেষ পাইছি। x-4 দ্বারা ভাগ করার জন্য আমি একটা ভাগশেষ পাইছি। তাহলে যাকে দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়ে যাবে সে হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। আমি কি করছিলাম? আমি ফার্স্টে উৎপাদক বের করে নিয়েছিলাম এবং তাকে দ্বারা ভাগ করে প্রমাণ করে দেখাইলাম যে হ্যাঁ, ভাগশেষ কত হয়? 0 হয়। এইখান থেকে তো আমি এই ডিসিশনও নিতে পারি, সব সময় তো আমি উৎপাদক বের করে নিতে পারবো না। আমাকে এমন কিছু একটা দিল, দিয়ে বলল যে দেখাও যে এইটা প্রদত্ত সমীকরণের উৎপাদক কিনা, তখন আমি ভাগ করব। ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় তাহলে আমি ডিসিশন নিব যে হ্যাঁ, আমাকে যে রাশিটা দিছে সেটা প্রদত্ত রাশির একটা উৎপাদক। আর যদি ভাগশেষ কিছু একটা থাকে তাহলে উৎপাদক হবে না। এখানে কিছু বলতে 0 ব্যতীত যে কোনো সংখ্যাই হতে পারে, ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যাই হতে পারে, এইখানে থাকতে পারে। কথা কি বুঝাইতে পারছি? তাইলে আমি নরমাল প্রক্রিয়ায়, এটাকে বলা হয় কনভেকশনাল ওয়ে বা গতানুগতিক প্রক্রিয়া বা সনাতনী পদ্ধতি যেটা বলা হয়, যে আমরা শুরু থেকে এটা করে আসছি। এখন ঘটনা হচ্ছে আমি ভাগ করলাম, ভাগশেষ নির্ণয় করলাম, এখানেও ভাগ করে ভাগশেষ নির্ণয় করলাম। তাহলে ভাগশেষ উপপাদ্যটা কোথায়? এখন তো তুমি কোশ্চেন করবা যে স্যার আধা ঘন্টা হয়ে গেল, ভাগশেষ উপপাদ্যতে তো আপনি নিয়ে যাইতে পারলেন না, আন্দাজে ভাগ দেখাইতেছেন। এই ভাগ তো ক্লাস 7 এ তুমি করছো, ভাগ মিলে গেছে 0, ভাগ মিলে নাই, ভাগশেষ আছে। এইবার দেখো ভাগশেষ উপপাদ্যটা অ্যাকচুয়ালি কি। ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে এই যে আমার প্রদত্ত সমীকরণ, এই সমীকরণকে আমি যদি একটা ধরে নেই, যে ধরি আমার প্রদত্ত সমীকরণে এই সমীকরণের চলককে x না, তাহলে এই সমীকরণকে একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করি, p of x = x² - 5x + 6। আমি এই সাইড মুছে দেই, এটা তোমাদের মনে থাকার কথা। x-4 দ্বারা ভাগ করছিলাম, ভাগশেষ 2 পাইছিলাম। আমি একটু লেখা রাখি, x-4 দ্বারা ভাগ করছি, ভাগশেষ হিসেবে 2 পাইছি। এখন দেখো এই যে p of x = x² - 5x = 6, আমাদের যে প্রদত্ত বহুপদী রাশিটা ছিল, যে সমীকরণটা ছিল, এটাকে একটা ফাংশন হিসেবে আমরা ধরে নিলাম এবং এখানে চলক যেহেতু x আছে, এই যে ভিতরে চলক আমি x কে বসাইছি। চলক কি? সেই অজানা রাশি, যে অজানা রাশিটা পুরা সমীকরণকে রিপ্রেজেন্ট করে, পুরা যে অজানা রাশিটা পুরা সমীকরণ বা পুরা সেটের মান নির্দেশ করে, সেটাই হচ্ছে চলক। এইবার ঘটনা হচ্ছে যেহেতু এই সমীকরণের একটা উৎপাদক x-3, তাহলে এইখান থেকে x-3 = সমীকরণের উৎপাদক হলে আমি x এর মান কি বের করছিলাম? 3। এইবার চলকের জায়গায় যদি, অতএব p of x এর জায়গায় যদি আমি 3 বসাই, তাইলে দেখো তো কি ঘটনা ঘটে। ইকুয়াল টু x এর জায়গায় আমি বসাবো 3, এর উপরে আছে স্কয়ার -5, চিহ্ন সহগ যে যেখানে ছিল ধ্রুবক সেখানেই থাকবে, শুধুমাত্র চলকের জায়গায় 3 বসাবো। তাহলে x এর জায়গায় আবার হবে 3 প্লাস 6 এর জায়গায় 6ই হইল। ইকুয়াল টু দেখো তো 3 × 3 = 9 মাইনাস 3 × 5 = 15 প্লাস 6, 9 আর 6 যোগ করলে প্লাস 15 মাইনাস 15 ইকুয়াল টু 0 হয়েছে কিনা? 0 হয়ে গেল। তাহলে x-3 দ্বারা প্রদত্ত সমীকরণকে যখন আমি ভাগ করলাম তখন ভাগশেষ পাইছিলাম 0। এখন দেখো তো x-3 এটা তো একটা উৎপাদক ছিল, x-3 দ্বারা যেহেতু আমি ভাগ কইরা ভাগফল 0 পাইছি, তখন কি আমি ডিসিশন নিছিলাম কি x-3 হচ্ছে আমার প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। তাইলে x-3 যদি সমীকরণের উৎপাদক হয়, উৎপাদক হইলে x-3 অবশ্যই 0 হবে, কারণ দুইটা উৎপাদকের গুণফল কখনোই 0 হতে পারে না যদি তারা
আলাদা আলাদা ভাবে শূন্য না হয়, x-3 ইকুয়াল টু শূন্য হবে অথবা x-2 ইকুয়াল টু শূন্য হবে, তা না হলে তাদের গুণফল কখনোই শূন্য হতে পারে না। কারণ কি, এই দেখো 5 ইন্টু 0 মানে কি 0, অথবা 0 ইন্টু 5 ইকুয়াল টু 0, তার মানে কি যে কোনো একটা শূন্য হলেই গুণফল শূন্য হয়, অন্যথায় শূন্য হবে না। আচ্ছা, তাইলে এখন আমি একটু চালাক হয়ে গেলাম, এখন আমি একটু বুদ্ধিমান হয়ে গেলাম। আমি যে ভাগ করে করে দেখতাম যে ভাগ শেষ শূন্য থাকে কি থাকে না, এখন আর আমার ভাগ করা লাগতেছে না। এখন আমি কি করতেছি, এখন আমি ওই যে এক্স এর মানটা বসায়া দিতেছি চলকের জায়গায়, মান বসায়া সমীকরণকে সিদ্ধ করায়া দেখলাম, সমীকরণ যদি সিদ্ধ হয়, বহুপদীটা যদি সিদ্ধ হয়, তাইলে এইটা একটা উৎপাদক, এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর যদি সমীকরণ সিদ্ধ না হয়, তাইলে আমরা তাকে উৎপাদক বলবো না। এবং ভাগশেষ হিসাবে আমরা 2 পাইছিলাম, এখন আমি দেখব x-4 ইকুয়াল টু 2 পাইছিলাম। আচ্ছা, এবার বলো তো x-4 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে, 4 হবে। এবার প্রদত্ত সমীকরণে p অফ 4 আমি যদি একটু বসাই দেখি, তাহলে দেখো তো x এর জায়গায় হবে 4 স্কয়ার মাইনাস 5 ইন্টু এক্স এর জায়গায় হবে 4 প্লাস 6 ইকুয়াল টু 4 4 16 মাইনাস 4 5 20 প্লাস হচ্ছে 6। 16 আর 6 যদি যোগ করো তাহলে তুমি ডেফিনিটলি পাও 22। 22 থেকে 20 বাদ দিলে দেখো তো তুমি 2 পাও কিনা। তাহলে ঘটনা কি হইল, ভাগশেষ আগে আমি করে দেখলাম 2, এখন আমি শুধুমাত্র p এর মান বসায়া, মানে চলকের মান 4 বসায়া আমি দেখলাম ভাগশেষ পেয়ে গেছি 2। এইটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। সম্পূর্ণ ভাগ না করে শুধুমাত্র চলকের মান বসায়া x-4 যদি একটা উৎপাদক হয়, তাইলে x ইকুয়াল টু 4 হবে। সেই 4 যদি আমি সমীকরণে বসাইলে যদি 0 হয়ে যায়, তাহলে x-4 অবশ্যই উৎপাদক হবে। আর এই যে 2 পাইছি, তার মানে ভাগশেষ আমি 2 পাইছি, এই যে 2 যেটা পাইছি, এই 2টা হচ্ছে ভাগশেষ, 2টা কি ভাগশেষ। কিন্তু কথা হচ্ছে x-4 এই যে সমীকরণ, এই সমীকরণের উৎপাদক হতে পারে না। x-4 এই সমীকরণের উৎপাদক নয়। আমি কি কথা বুঝাইতে পারলাম যে ভাগশেষ উপপাদ্য বিষয়টা কোথা থেকে আসছে? দেখো বোঝা যায় কিনা। আচ্ছা, এখানে যতটুকু বিষয় বুঝলাম, তুমি একটু লেখো, আরেকটা উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে তোমাদের উদাহরণ 1 নাম্বার। আমি একটু প্রশ্নটা তুলি। দেখো তোমাদের 1 নাম্বারের কোশ্চেনটা দেখো। এখন এই উদাহরণটা আমি খুব ঠান্ডা মাথায় বোঝাবো। এই উদাহরণটা শেষ হয়ে গেলে ভাগশেষ উপপাদ্য তোমাদের বোঝা শেষ হয়ে যাবে। উৎপাদক বিশ্লেষণে পরে ঢুকবো। এখানে একটা ফাংশন তোমাকে দিছে, p অফ x ইকুয়াল টু, এই হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের চলক হচ্ছে x। তোমাকে p অফ 2, p অফ -2, p অফ হাফ এর মান বের করতে বলছে। অর্থাৎ x এর জায়গায় তুমি 2 বসাবা, x এর জায়গায় -2 বসাবা এবং x এর জায়গায় হাফ বসাবা। ওকে, বাংলা কথা, এটা বইলা দিলে হয়ে যেত, কিন্তু ফিল তো করতে পারলাম না। বিষয়টা বুঝো, তোমাকে কি বলছে। এটা একটা সমীকরণ, এই যে 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 3, এটা একটা সমীকরণ। এই সমীকরণকে, এই যে p অফ 2 মানে কি, p অফ 2 মানে x ইকুয়াল টু 2। যেহেতু এইটাকে আমি p এর একটা ফাংশন ধরে নিছি এবং ফাংশনের ভিতরে যে p অফ x, এই যে এখানে অফ x মানে কি, চলক x, চলক কি x। এখন p অফ 2 মানে কি জানো, p অফ 2 মানে এখন তোমাকে তারা বলছে যে চলককে তুমি 2 ধরে নাও, তার মানে যেই জায়গায় x আছে সেই জায়গায় 2 ধরে নিবা। এই মানটা তোমাকে বের করতে বলছে। তো কথা হচ্ছে এইটা আসলো কোথা থেকে, সেই রুটটা আবার একটু দেখা যাক। p অফ 2 মানে x এর মান তোমাকে কত বসাইতে বলছে, 2 বসাইতে বলছে। পুরো সমীকরণের চলক যেহেতু x, তাহলে p অফ x এর পরিবর্তে p অফ 2, p অফ x এর পরিবর্তে p অফ 2, এই কথাটার অর্থ হচ্ছে চলক x এর পরিবর্তে 2 বসাবা। অর্থাৎ আমি যদি তাকে বাংলায় কনভার্ট করি, x এর মান 2 বসাবা, x এর মান 2 বসাবা, তাহলে x এর মান 2 মানে কি, x ইকুয়াল টু 2। x ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে তুমি 2 কে যদি বাম সাইডে নিয়ে আসো, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়ে যায়। তার মানে এই যে এইটা কি পাইলাম, একটা বীজগাণিতিক রাশি পাইলাম, একটা বহুপদী রাশি পাইলাম। অ্যাকচুয়ালি
x মাইনাস টু দ্বারা এই সমীকরণটাকে ভাগ করে দেখাইতে বলছে ভাগশেষ মিলে যাবে, মানে ভাগশেষ কি শূন্য হবে না কোনো ভাগশেষ থাকবে। যদি ভাগশেষ শূন্য হয় তাহলে ডিসিশন নিতে পারবা ভাগশেষ শূন্য, অর্থাৎ x মাইনাস টু হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। আর যদি কোনো কিছু ভাগশেষ অবস্থায় থাকে তখন ডিসিশন নিবা x মাইনাস টু প্রদত্ত সমীকরণের উৎপাদক হবে না হবে না। এখন আমি তো ভাগশেষ উপপাদ্য দেখে আসছি, পুরো সমীকরণটা x এর চলকের জায়গায় 2 বসাই দিব, অর্থাৎ x এর মান দ্বারা সমীকরণ সিদ্ধ করাবো। x এর মান দ্বারা সমীকরণ সিদ্ধ করাইলে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে উৎপাদক হবে, সিদ্ধ না হইলে উৎপাদক হবে না, অর্থাৎ ভাগশেষ থাকবে। আমি দুইটা পদ্ধতিতেই করব। ফার্স্টে আমি একটু ভাগ করে দেখে নেই। তাইলে এই যে দেখো এই পদ্ধতিটাতে একটু দেখে নেই x মাইনাস টু দ্বারা, কারণ এতগুলা কথা খাতায় না লিখে আমি যদি সিরিয়াল বাই বলতে থাকি তখন তোমাদের কাছে কনফিউশন লাগবে, বুঝবা না, ভাববা যে স্যার কি বলতেছে বুঝি না কিছুই। তাহলে x মাইনাস টু দ্বারা প্রদত্ত সমীকরণকে আগে ভাগ করি। এটা একটা সমীকরণ, এটাকে x মাইনাস টু দ্বারা ভাগ করব। ভাগ করলে সমীকরণকে ভাগ করব না, শুধুমাত্র রাশিটাকে ভাগ করতে হয়। আচ্ছা, আমার কনসার্ন প্রথম পদ মিলানো, আমার আছে x, তার মানে আমি 3x স্কয়ার দ্বারা গুণ করব। 3x স্কয়ার দ্বারা গুণ করলে আমি কি পাবো? 3x কিউব পাবো, মাইনাস পাবো হচ্ছে 3 দুগুণে 6 x স্কয়ার, 3 দুগুণে 6 x স্কয়ার। এরপরে আমার বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করতে হবে, চিহ্ন চেঞ্জ করলে দেখো x কিউব কাটা যায়, এখানে 2 আর 6 যোগ করলে হয় 8x স্কয়ার, মাইনাস 7x প্লাস 3 কে আমি নিচে নিয়ে আসলাম। এইবার আমার 8x স্কয়ার মিলাইতে হবে, আছে শুধু x, তাহলে প্লাস 8x দ্বারা যদি আমি গুণ করে দেই তাহলে আমি পেয়ে যাই 8x স্কয়ার, মাইনাস গুণটা তো কমপ্লিট করতে হবে, 8 দুগুণে 16x। এইবার আবার তুমি চিহ্ন চেঞ্জ করো, চিহ্ন চেঞ্জ করলে 8x স্কয়ার কাটা গেল। এইবার 16x থেকে যদি 7টা x চলে যায় তাইলে থাকে হচ্ছে 9টা x। 16 থেকে 8 গেলে, 16 থেকে 7 গেলে থাকে 9, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, হ্যাঁ 9x। 9x, এই যে একটা 3 বাকি ছিল, এই 3 কে নিয়ে আসলাম প্লাস 3। এখন কথা হচ্ছে আমার তো x মিলাইতে হবে, এখানে আছে শুধু x, সুতরাং আমি যদি 9 দ্বারা গুণ করে দেই তাহলে দেখো কি হয়, 9x প্লাসে মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18। এবার আবার চিহ্ন পরিবর্তন করো, চিহ্ন পরিবর্তন করলে 9x কাটা যায়, 18 এবং 3 যোগ করলে 19, 20, 21। এই যে দেখো আমি ভাগশেষ পাইছি 21। অ্যাকচুয়ালি তোমাকে p অফ 2 এর মান নির্ণয় করতে বলছে, তুমি বিশ্বাস করো আর না করো p অফ 2 এর মান পাবা হচ্ছে 21। তাইলে একটু করা যাক, পরে সবগুলা কথা একসাথে বলি। তাইলে এই সমীকরণ কত? 3 ইনটু এই যে x এর মান হচ্ছে 2, তাইলে 2 টু দি পাওয়ার কিউব। দেখো x এর উপরে কিউব, আগে ধ্রুবক, সহগ, চিহ্ন কোনো পরিবর্তন হবে না, যে যেভাবে আছে সে সেইভাবে থাকবে, শুধু চলক x এর পরিবর্তে 2 লিখতেছি, চিহ্ন আছে প্লাস, প্লাস লিখবো, 2 লিখবো, x এর পরিবর্তে আমি কি লিখবো? 2 স্কয়ার, মাইনাস মাইনাস 7 লিখলাম, x এর পরিবর্তে আমি কি লিখবো? 2 প্লাস হচ্ছে 3। ক্যালকুলেশন করো, এই যে এখানে 2 কিউব মানে কি 8, 8 8 দুগুণে 16, 3 8 24, প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস 7 দুগুণে 14, প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু। এইবার দেখো তো ঘটনা কি হয়, 14 থেকে যদি মানে 24 থেকে যদি 14 চলে যায় থাকে হচ্ছে 10 যোগ 8 যোগ 3, 10 এবং 3 এ হচ্ছে 13, 13 আর 8 এ হচ্ছে 21। এইবার দেখো তো ভাগশেষ উপপাদ্য এবং ভাগ করে দুইটা আমি পাশাপাশি করলাম, এইবার কথাগুলো বলতে ক্লিয়ার হবে, বুঝতে পারবা। দেখা যায় এবার ঘটনা দেখো, p অফ 2 দ্বারা কি বোঝাইছে? p অফ 2 বলতে বোঝাইছে চলক x এর পরিবর্তে 2 বসাইতে, অর্থাৎ x এর মান 2 বসাবো। সহজ কথায় x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু যদি 2 হয়, x কে বাম সাইডে নিয়ে আসো, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ আমাকে ভিন্ন ভাবে বলে দিছে, সরাসরি বলে নাই। ভাত যেমন তুমি সরাসরি মুখে খাও, এখানে যে এইভাবে ঘুরায় আনছে, মাথার পিছন থেকে ঘুরায় আনছে। কি বলছে? x মাইনাস 2 প্রদত্ত রাশির উৎপাদক হবে কিনা।
তাইলে আমি পি অফ 2 এর মান বের করব, বের করে দেখব যে ভাগশেষ আছে কিনা। আমি দেখছি যে 21 পাইছি, তার মানে x-2 প্রদত্ত সমীকরণের উৎপাদক কখনোই হতে পারে না। যদি এখানে শূন্য পাইতাম তাহলে x-2 প্রদত্ত সমীকরণের উৎপাদক হইতো। আমি গতানুগতিক নিয়মে ভাগ করে দেখলাম, ভাগ করেও দেখলাম ভাগশেষ 21 থাকে, আবার মান বসায়া দেখলাম তাইলেও দেখলাম ভাগশেষ 21 থাকে। এখন দেখো, এটা আমি ক্লাস 7 এ শিখছি, এটা আমি ক্লাস 7 এ শিখছি, যেটা মূল নিয়ম বলা যায়। আর এটা আমি শিখলাম এসএসসি ক্যান্ডিডেট হিসেবে। এখন ঘটনা দেখো, তুমি যদি প্রত্যেকটা সমীকরণের ভাগশেষ নির্ণয় করতে চাও ভাগ প্রক্রিয়ায়, তাইলে তোমার সময় বেশি লাগবে, শ্রম বেশি লাগবে। আর তুমি যদি সংক্ষেপে কইরা ফেলো, ভাগশেষ তো একই পাচ্ছ, তোমার সময় বেঁচে গেল। এই জন্য এইটাই হচ্ছে সেই ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য। তাহলে এইখান থেকে আমি কি কি শিক্ষা পাবো? এই ভাগশেষ উপপাদ্য থেকে আমি খুব সহজে ভাগশেষ নির্ণয় করতে পারবো। ম্যাক্সিমাম টিচার তোমাকে শুধু ভাগশেষ নির্ণয় করেই বিষয়টাকে ক্ষান্ত দিয়ে দিবে, যে এই যে দেখো ভাগশেষ নির্ণয় করো, ভাগশেষ নির্ণয় করো। কিন্তু এর আড়ালে যে একটা বড় থিওরি রয়ে গেছে, সেই থিওরিটা হচ্ছে যদি ভাগশেষ 0 হয়, তার মানে এই ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমি যে উৎপাদক নির্ণয় করতে পারি এবং তার মাধ্যমে যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এই বিষয়টাও তো তোমার জানতে হবে। তাহলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে উৎপাদক হবে, আর ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে উৎপাদক হবে না। এইটাও একটা সুন্দর ডিসিশন হয়ে গেল। আর ভাগশেষ নির্ণয় করতে বললে সেটা তো হইলই, সেটা তো মনে করো বাই প্রোডাক্ট হিসেবে পেয়ে গেলাম। কথা কি আমি বুঝাইতে পারছি? এইবার আসো, পি অফ -2 দ্বারা এই সমীকরণকে ভাগ করতে বলছে। এইবার বলো তো পি অফ -2 মানে কি? এক্স এর মান বসাইতে বলছে তোমাকে -2, -2 যদি বাম সাইডে নিয়ে আসো তাহলে কি পাবো? x + 2 = 0। এখন এই সমীকরণকে আমি x - 2 দ্বারা যেমন করে ভাগ করছি, এখন তুমি x + 2 দ্বারা ঠিক অনুরূপ ভাবে ভাগ করবা। ভাগ করলে দেখবা ভাগশেষ কত আসে, এবং এইভাবেও মান বসাবা, মান বসায় দেখবা ভাগশেষ সেম পাই কিনা। অবশ্যই ভাগশেষ সেম পাবো। তো আমি এখন আর কনভেনশনাল ওয়েতে ভাগ করাবো না, কারণ আমি ভাগশেষ উপপাদ্য পেয়ে গেছি। এক্স এর মান বসাই দিলেই আমি ভাগশেষ পেয়ে যাচ্ছি। সুতরাং আমি এখন যা করব শুধুমাত্র ভাগশেষ উপপাদ্যকে ব্যবহার করে করব। আমি কি তোমাদের ভাগশেষ উপপাদ্য বুঝাইতে পারছি? লাইভ ক্লাস নিলে সুবিধা হয়, তোমাদের ফিডব্যাক পাওয়া যায়, বুঝতে পারছো কিনা বোঝা যায়। রেকর্ডেড ক্লাস দিলে নিজের মতোই নিজে কথা বললে নিজের মতোই নিজেই সদাই বিদায়। এইবার দেখো পি অফ -2, তাহলে এই সমীকরণটা এখন আর এটা লাগবে না, এটা বোঝানো শেষ। পি অফ এক্স এর জায়গায় আমি যদি পি অফ -2 বসাই, তাহলে দেখো তো কি হয়? 3 ইন্টু -2 কিউব প্লাস 2 ইন্টু -2 স্কোয়ার মাইনাস 7 ইন্টু -2 প্লাস 3। ক্যালকুলেশন করো। এই যে দেখো -2 এর উপরে পাওয়ার হিসাবে আছে 3, যেটা একটা বিজোড় সংখ্যা, সুতরাং এই মাইনাসটা থাকবে, মাইনাসটা সামনে চলে আসলো। 2 এর ঘন হচ্ছে 8, 3 8 24, তাহলে হচ্ছে -24। এই যে এখানে পাওয়ার হিসাবে আছে জোড় সংখ্যা, সুতরাং এই মাইনাসটা থাকবে না। প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে 14, প্লাস হচ্ছে 3। এইবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশনটা কিভাবে করা যায় সহজে দেখো, 8 8 আর 14, 8 আর 14 তে হচ্ছে 22, 22 আর 3 এ হচ্ছে 23, 24, 25, তাহলে প্লাসের হচ্ছে 25, মাইনাসের হচ্ছে 24, ইকুয়াল টু ভাগশেষ থাকে 1। আমি যদি ভুল না করে থাকি, দেখি তো তোমাদের উদাহরণ 1 নম্বরে আছে এটার অ্যানসারটা। হায়ার ইজ উদাহরণ 1। এই এখানে 6 বলছে, 6। এই আমি ক্যালকুলেশনে কোথাও ভুল করছি, ওয়েট ওয়েট ওয়েট। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে 14, 3, 2 কিউব মানে 8, 8 8 দুগুণে 16, 3 8 24, মাইনাসের 24, প্লাসের হচ্ছে 8, প্লাসের 14, প্লাসের 3, তাইলে হচ্ছে 14 আর 8 দাঁড়াও আমি একটু দেখো কোনো ভুল করি নাই। অ্যাকচুয়ালি প্রশ্ন তুলতে, প্রশ্নের এখানে আছে তোমাদের উদাহরণে আছে হচ্ছে 8, আমি ভুলে তুলে ফেলছি 3, কোনো সমস্যা নাই। আমাদের ম্যাথ আমাদের মতো হয়েছে, ওইখানে 8 নাই,
এখানে 3, সো আমি 3 দিছি, কোনো সমস্যা নাই। তাহলে দেখো ভাগশেষ কত পাইছি, 1। তাহলে এখান থেকে আমি দুইটা ডিসিশন নিতে পারি। এক নাম্বার, পি অফ -2 এইটা দ্বারা এই সমীকরণকে ভাগ করলে ভাগশেষ পাবো 1। ভাগশেষ কত পাবো, 1। এটা আমি ভাগ না করে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সংক্ষেপে বের করে ফেললাম, এক নাম্বার ডিসিশন। দুই নাম্বার ডিসিশন হচ্ছে x+2 দ্বারা প্রদত্ত সমীকরণকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে x+2 প্রদত্ত সমীকরণের উৎপাদক হবে না। কথা শেষ। এইবার তোমাকে এই যে পি অফ হাফ, কেন পি অফ হাফের জায়গায় যদি পি অফ কলা গাছও দেয়, পি অফ হাফের জায়গায় পি অফ কলা গাছ দিল, তাইলে কি আর তোমার সমস্যা আছে? তুমি জাস্ট চলকের জায়গায় মান বসায়া এবার তুমি ক্যালকুলেশন করতে পারবা না? পারবা তো। তাহলে চলো আমরা আরেকটা উদাহরণ দেখে আসি। এই দেখো উদাহরণ 4। তুমি কনসেপ্ট বুঝে গেছো, এখন খালি এগুলা তোমার কাছে হাস্যকর মনে হবে। একদম এটা একদম পুরোপুরি হাস্যকর। হাস্যকর না? পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সরকারি সমীকরণ, যেটা দ্বারা সবাই করে, মুখস্থ সমীকরণ। তো এই সমীকরণে পি অফ এক্স কে x-4 দ্বারা ভাগ করো, x-4 দ্বারা ভাগ করতে বলছে, এবং দেখাও যে ভাগশেষ পি অফ 4 এর সমান। এতক্ষণ তো আমরা এটাই করতেছিলাম, x-4 দ্বারা সমীকরণকে ভাগ করব। আর একটা করি, এই ধরনের বোকামি কাজ আর আমরা করব না। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এই ধরনের বোকামি কাজ বারবার করতে গেলে তোমরাই বলবা যে স্যার হইছে, বাদ দেন। এটা দ্বারা ভাগ করব, তাহলে আমার কনসার্ন হচ্ছে প্রথম পদ মিলানো। তাহলে x দ্বারা গুণ করে দিলেই তো x স্কয়ার হয়ে যায়। গুণটা কমপ্লিট করো, -4x। এবার আসো চিহ্ন পরিবর্তন। চিহ্ন পরিবর্তন করলে প্রথমটা কাটা যাবে, কাটা যাবে দেখেই তো আমি গুণ করছি, নালে তো করতাম না। এইবার দেখো এখানে কি থাকে, -x, আর উপর থেকে নাইমা আসে +6। এবার মিলানোর জন্য -1 দ্বারা গুণ করে দিলে -x, মাইনাসে মাইনাসে +4। তাহলে এই যে আবার চিহ্ন পরিবর্তন করো, চিহ্ন পরিবর্তন করলে এখানে থাকে হচ্ছে +2। তাহলে এখানে ভাগশেষ আছে হচ্ছে +2। এবার তোমাকে দেখাইতে বলছে এই যে ভাগশেষ, এই ভাগশেষটা পি অফ 4 এর সমান। তাহলে পি অফ 4 কইরা ফেলি, ইকুয়াল টু, এই দেখো x স্কয়ারের জায়গায় হবে 4 স্কয়ার মাইনাস 5 ইনটু x এর জায়গায় হবে 4 প্লাস 6 ইকুয়াল টু 4 4 এ 16 মাইনাস 4 5 এ 20 প্লাস 6 ইকুয়াল টু, এইটাই তো আমি ফার্স্টে তো এইটাই দেখাইছিলাম, আমি তো 4 দিয়েই দেখাইছিলাম, তাই না? এটা তোমাদের উদাহরণ 4 এ দিছে, আমি তো খেয়াল করি নাই, তাহলে আমি লিখতাম না, এখন মনে পড়লো। এটা লেখার প্রয়োজনই ছিল না, এটা তো আমরা ফার্স্টেই দেখছি। 22 বিয়োগে এই যে দেখো 2, এইখানে যেটা ভাগশেষ এইখানেও সেটা ভাগশেষ, এইটাই ভাগশেষ উপপাদ্য। তাহলে চলো একটু মজার ম্যাথ করি, যেমন হচ্ছে উদাহরণ 9 নাম্বারটা করা যাইতে পারে, এবং তোমাদের অনুশীলনীর ম্যাথটা দেখে আসি। দেখো এতক্ষণে আমরা একটা মনোপুত ম্যাথ পাইলাম, ভাগশেষ উপপাদ্যকে ব্যবহার করে কিভাবে কত বড় ম্যাথকে ছোট করা যায় তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই উদাহরণ 9। এটা করার পরে আমরা অনুশীলনীর ম্যাথগুলা করব। এরপরে কাজের ম্যাথ 2-3টা দেখানোর পরে তোমরাই হাসবাজে, আর দেখায়েন না। আচ্ছা, যদি পি অফ এক্স ইকুয়াল টু, তোমাকে একটা বীজগাণিতিক রাশি দেয়া আছে, রাশিটা হচ্ছে এই, রাশিটা হচ্ছে এই, দেখো চোখে পড়ে কিনা। পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 6x প্লাস 8। এই বীজগাণিতিক রাশিটাকে তোমাকে x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করতে বলছে। ভাগ করে যে ভাগশেষ থাকবে এই ভাগশেষ হচ্ছে একই হবে। দেখো x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ থাকে। এই যে লাইনটুকু বুঝতে পারছো? তাহলে একই ভাগশেষ যদি থাকে, তোমার মনে সন্দেহ হইতে পারে তাহলে a এবং b বুঝি সমান, এর মান 5 হইলে b এর মানও বুঝি 5 হবে। কিন্তু দেখো এখানে আবার বইলা দিছে a এবং b সমান না, অর্থাৎ তোমার মনের কনফিউশন কাট করে দিছে। তাহলে তোমাকে দেখাইতে বলছে যে এই যে এই সমীকরণটা ইকুয়াল টু 0, এই সমীকরণটা তোমাকে দেখাইতে বলছে। এখন একটা সমীকরণ প্রমাণ করার জন্য তো দুইটা শর্ত লাগবে, শর্ত দুইটা দিয়ে দিছে, x মাইনাস a দ্বারা ভাগ করব এবং x মাইনাস b দ্বারা ভাগ করব। ভাগ করলে যে ভাগশেষটা পাবো প্রশ্ন মতে সেই ভাগশেষটা সমান হবে। একটা শর্তকে সমাধান করলেই তো আমার সমীকরণ হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? এখন তোমরা আমাকে বলো, ভাগ কি আমি ক্লাস 7 এর নিয়মে করব না ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে ভাগ করব? বলো তোমাদের সেন্সে কি বলে। আমি কি x মাইনাস a লিখে এই যে x কিউব
এক্স কিউব, আরে একটু লেখা দেখাইতে চাইতেছি, এক্স কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 6x প্লাস 8, এইভাবে লিখে ভাগ করে ভাগশেষ বের করব। তাহলে দেখো x মাইনাস a দ্বারা ভাগ করতে হবে একবার, x মাইনাস b দ্বারা ভাগ করতে হবে একবার। এইভাবে ভাগ করব না ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করব? যেহেতু আমি ভাগশেষ উপপাদ্য জানি, তাইলে ডেফিনেটলি এখন আমি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করে ফেলবো। তাইলে দেখো এই ফাংশনটা হচ্ছে p অফ x এর একটা ফাংশন। তাইলে চলো ম্যাথটা শুরু করে যাক। অতএব p অফ x ইকুয়াল টু, আবার একটু গুছায় লিখি, কি আছে, x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 6x প্লাস 8, এটা একটা তিন মাত্রার সমীকরণ। এই সমীকরণের মাত্রা 3। এই সমীকরণকে সমাধান করলে x এর সর্বনিম্ন 3টা মান পাওয়া যাবে, সর্বোচ্চ 3টা মান পাওয়া যাবে। তার মানে এই সমীকরণে x এর মূল থাকবে 3টা। আচ্ছা, এগুলা কিন্তু x এর মূল না। x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে না, উৎপাদক হবে না, কারণ তারাই বইলা দিছে ভাগশেষ থাকে। যদি ভাগশেষ 0 হয়ে যাইতো তাইলে এটা উৎপাদক হইতো। এবার একটা একটা করে করি। x মাইনাস a দ্বারা ভাগ করতে বলছে, তাইলে তুমি বলো তো x মাইনাস a ইকুয়াল টু 0 হবে। x মাইনাস a দ্বারা ভাগ করতে বলছে, অর্থাৎ অর্থাৎ x ইকুয়াল টু a বসাইতে বলছে। x ইকুয়াল টু কি বসাইতে বলছে? a বসাইতে বলছে। এতবার x কে বাম সাইডে নিয়ে আসলে x মাইনাস a ইকুয়াল টু 0। আমরা এর আগে এই কাজটা করছিলাম, এখন উপরের দিকে যাইতে পারবো না। x এর মান x মাইনাস a দ্বারা ভাগ করতে বলছে, অর্থাৎ x এর মান কত বসাইতে বলছে? মাইনাস a কে যদি ডান সাইডে নিয়ে যাও তাহলে x ইকুয়াল টু প্লাস a হয়ে যাবে না? তাহলে x ইকুয়াল টু যদি প্লাস a হয় তাহলে এত 0, অতএব x ইকুয়াল টু কত? a। তাহলে আমি p অফ a বসাবো। p অফ a ইকুয়াল টু কত হবে? দেখো x এর জায়গায় হয়ে যাবে a কিউব প্লাস 5a স্কয়ার প্লাস 6a প্লাস 8। ওরে সর্বনাশ, এর দিকে আর কোনো যোগ বিয়োগই যায় না। তাহলে a দ্বারা ভাগ করলে পুরাটাই ভাগশেষ, এদের আর কিছু করা যায় না। তো এইবার দেখো x মাইনাস b দ্বারা ভাগ করতে বলছে। x মাইনাস b ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে? b হবে। তাইলে আমাকে p অফ b বসাইতে হবে। p অফ b যদি বসাও তাহলে কি পাও? b কিউব প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8। এই যে দেখো এই দুইটা ভাগশেষ পাইছি, এই দুইটা ভাগশেষ পাইছি, কারণ এটাকে আর ক্যালকুলেশন করা যায় না। তাহলে প্রশ্ন মতে এই ভাগশেষ দুইটা সমান। ওইটাকে সমাধান কইরা আমার যেটা প্রমাণ করতে বলছে সেটা দেখাইতে হবে। তাহলে প্রশ্ন মতে লেখার জন্য এই সাইডে পর্যাপ্ত জায়গা নাই, কারণ এটাকে পরে সমাধান করতে হবে। তাহলে উপরের লাইনটা আমি মুছে দিব, এই উপরের লাইনটা আমি মুছে দেই, কারণ আমি ভাগশেষ বের করছি। এইবার আমি লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে এই যে যেটা পাইছি, কি পাইছি? a কিউব প্লাস 5a স্কয়ার প্লাস 6a প্লাস 8 ইকুয়াল টু, এইখানে যেটা পাইছি সেটা হচ্ছে b কিউব প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8। এই ভাগশেষ দুইটা সমান হবে। কে বলছে? কোশ্চেনেই বলে দিছে। সো ভাগশেষ দুইটা যেহেতু সমান, এবার ভাগশেষ আমি মুছা দেই। ভাগশেষ দুইটা যেহেতু সমান, তাইলে আমি এখন সমাধান করব। দেখো এই সমীকরণের ডান সাইডে 0, সো আমিও ডান সাইডে 0 বানাবো। সব বাম সাইডে আনো, কিন্তু আনার ক্ষেত্রে একটু টেকনিক কাজে লাগাও। এই যে পাওয়ার কিউবের সাথে কিউব নিয়ে আসবে, স্কয়ারের সাথে স্কয়ার আনবো, তাইলে দেখো কি হয়? a কিউব মাইনাস b কিউব প্লাস 5a স্কয়ার মাইনাস 5b স্কয়ার প্লাস 6a মাইনাস 6b প্লাস 8 মাইনাস 8 কাটা যাবে, পরের লাইনে যাক কাটা, সমস্যা নাই, ডান সাইড হচ্ছে 0। এইবার দেখো a স্কয়ার আছে, a স্কয়ার b স্কয়ার, আমার তো কিউব নাই, তাহলে এগুলা সূত্র ভাঙাই দিতে হবে। এগুলা a কিউব b কিউব কে কিভাবে সূত্র ভাঙানো যায়? a কিউব b কিউব কে কিভাবে সূত্র ভাঙানো যায়? দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এইখান থেকে হচ্ছে 5 কমন নাও, 5 কমন নিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এইখান থেকে 6 কমন নাও, তাহলে a মাইনাস b থাকে, আর এই যেটুকু তো 0, প্লাস 8 মাইনাস 8 কাটা যায় 0। এইবার আসো তো ঘটনা দেখো তো,
এইখানে a মাইনাস বি, এইখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের যদি সূত্র বসাই তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি পাবো। আমি কি একটা লাইন জাম্প করতে পারি না? এতটুকু সাহস তো আমার হয়েছে। তাহলে আমি কি করব? a মাইনাস বি কমন নিয়ে নেই। a মাইনাস বি যদি কমন নেই তাহলে প্রথম পদ কমন নেয়ার আরেক নাম ভাগ করা, কমন নেয়ার আরেক নাম ভাগ করা। এবার প্রথম পদ হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। একে যদি a মাইনাস বি দ্বারা ভাগ করি, a মাইনাস বি কাটা যাবে, তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এখন এইটাকে আমরা সংক্ষেপে কি করি জানো? সংক্ষেপে হচ্ছে a মাইনাস বি কমন নিছি, যার যার চেহারা মিলে গেছে ও বাদ, যার চেহারা মিলে নাই তার লিখে দাও। যার চেহারা মিলে গেছে সে বাদ, যার চেহারা মিলে নাই তাকে লেখা দাও। এটা আমরা সংক্ষেপে বলি, কিন্তু অ্যাকচুয়ালি কমন নেওয়ার আরেক নাম হচ্ছে ভাগ করা। ওইখান থেকে কনসেপ্টটা আসছে। তাহলে চিহ্ন হচ্ছে প্লাস। এইখানে দেখো তো a প্লাস বি এবং a মাইনাস বি লুকায় আছে, এর মধ্যে a মাইনাস বি কমন গেছে, তাহলে থাকবে কি? a প্লাস বি। a প্লাস বি এর সাথে 5 গুণ অবস্থায় আছে না, তাহলে 5 ইন্টু a প্লাস বি, তাহলে 5a প্লাস 5b। আমি যদি সরাসরি লিখি, তোমার যদি সরাসরি লিখতে সমস্যা হয় সমস্যা নাই, তুমি এক লাইন বাড়াইবা। প্লাস এইখানে a মাইনাস বি কমন চলে গেছে, থাকে শুধু 6 ইকুয়াল টু 0। এইবার আসো একটু ঘটনা যাক। এই যে a মাইনাস বি এটা যদি বাম সাইডে পাঠাই দেই তাহলে দেখো 0 হয়ে যায়। তাহলে আসলে একটু ক্যালকুলেশন করা যাক, a মাইনাস বি কে আগেই না পাঠাই। তাহলে দেখো এটাকে কি করা যায়? a স্কয়ার, এই b স্কয়ারটা সামনে নিয়ে আসো, প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার, ও সরি এই যে এখানে সূত্র কিন্তু একটা ভুল লিখছি, আই সর্বনাশ। a মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রথমটাই মাইনাস পরেরটাই প্লাস, এই যে এখানে প্লাস চিহ্ন হবে, এইখানে প্লাস চিহ্ন হবে। তাহলে এই যে প্লাস ab প্লাস ab প্লাস 5a প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই অংশটা মনে করো বাম সাইডে 0 কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়ে যায়। এই যে দেখো এত ইকুয়াল টু 0 দেখাইতে বলছে, তাহলে শোড। অথবা মনে করো যে a মাইনাস b আছে, তাহলে হয় a মাইনাস b ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। তোমাকে এইটা দেখাইতে বলছে, সো তুমি শুধু এইটা দেখাইবা যে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। হয় অথবা তোমাকে যেটা দেখাইতে বলছে এটা দেখাই দিলা। তাহলে কি বুঝতে পারছো ম্যাথটা? এবার আমরা অনুশীলনের ম্যাথ করতে পারবো। ফার্স্ট টাইম এই চ্যাপ্টারের অনুশীলনের ম্যাথে আমরা ঢুকতেছি। দুইটা ক্লাস নেওয়ার পরে এই চ্যাপ্টারের অনুশীলনের ম্যাথে ঢুকবো আমরা। চলো দেখো তোমাদের অনুশীলনের 5 নাম্বার ম্যাথ। এতক্ষণ কথা বলার পরে অনুশীলনের ম্যাথ। x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস a একটা বহুপদী রাশি। এই বহুপদীটির একটি উৎপাদক x মাইনাস 2 হলে এর মান বের করতে বলছে। এই যে এখানে যে ধ্রুবক রাশি আছে, এই ধ্রুবক রাশিতে কিন্তু অ্যাকুরেট মান নাই, ধ্রুবক রাশিতে কি আছে? a আছে। এর মান বের করতে হবে। এইবার দেখো তোমরা একদম কনসেপ্ট 100% ক্লিয়ার হবে। তোমাকে বলছে এই বহুপদী রাশির একটি উৎপাদক হচ্ছে x মাইনাস 2, তার মানে তুমি শিওর হচ্ছে x মাইনাস 2 এই বহুপদী রাশির একটি উৎপাদক। যেহেতু x মাইনাস 2 উৎপাদক, অতএব ভাগশেষ কত হওয়ার কথা? যেহেতু x মাইনাস 2 একটা উৎপাদক, অতএব ভাগশেষ ইকুয়াল টু 0 হওয়ার কথা। ভাগশেষ যদি 0 না হয় তাহলে তো x মাইনাস 2 এই রাশির উৎপাদক হতে পারে না, প্রশ্নই ওঠে না। কিন্তু তারা কনফিডেন্টলি বলে দিছে যে x মাইনাস 2 প্রদত্ত রাশির একটি উৎপাদক, তার মানে ভাগশেষ 0, এটা আমি মানতে বাধ্য, আমার কিছু করার নাই। তারা বলে দিছে উৎপাদক হইছে মানে ভাগশেষ 0, উৎপাদক হবে মানে ভাগশেষ 0। এইবার আসো ঘটনা কি, তাহলে আমি একটু ভাগশেষটা বের করে দেখি কি হয়। তাহলে তো আমি x মাইনাস 2 দ্বারা এই সমীকরণকে এখন আর ভাগ করব না, আমি তো বড় পদ্ধতিতে ভাগ করব না, কারণ আমি তো সংক্ষিপ্ত পদ্ধতি জানি। অতএব ধরি এই যে আমাদের প্রদত্ত রাশিটা এটা হচ্ছে চলক x, তাহলে এটা p অফ x এর একটি ফাংশন, যে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস a। অতএব দেখো তো x মাইনাস 2 যদি উৎপাদক হয় তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, কারণ যতগুলো উৎপাদকই থাকে তারা ইন্ডিভিজুয়ালি তাদের গুণফল 0 হয়। এখানে পাওয়ার আছে 4,
এখানে পাওয়ার 4 আছে, অর্থাৎ এর মূল থাকবে 4টা, 4টা মূলের গুণফল শূন্য, তার মানে প্রত্যেকটা মূল আলাদা আলাদা শূন্য। এত বা x ইকুয়াল টু কত 2, তাহলে x ইকুয়াল টু 2 এর জন্য আমি ভাগশেষটা নির্ণয় করে ফেলি। তাহলে p অফ 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 2 কিউব প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, 5 8 40 প্লাস 2 দুগুণে 4, 3 7 21, 4 7 28 মাইনাস a ইকুয়াল টু, এইবার দেখো আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি, তাইলে হচ্ছে প্লাস 16 মাইনাস 40 প্লাস 28 ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে 4 মাইনাস a। এই হচ্ছে আমি ভাগশেষ পাইলাম। কত পাইছি? আমি যদি x মাইনাস 2 দ্বারা প্রদত্ত সমীকরণকে ভাগ করি তাহলে ভাগশেষ হিসাবে আমি 4 মাইনাস a পাবো, সেটাকে আমি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সংক্ষেপে বের করলাম। কিন্তু কথা হচ্ছে, কনসেপ্ট হচ্ছে, যেহেতু x মাইনাস 2 এই সমীকরণের একটা উৎপাদক, সুতরাং এখানে ভাগশেষ আসার প্রশ্নই ওঠে না। তাইলে যেহেতু উৎপাদক, অতএব এই যে ভাগশেষ 4 মাইনাস a এটা ইকুয়াল টু 0 হবে। এটা অতএব দিয়া না, প্রশ্ন মতে দেয়া হবে, প্রশ্ন মতে। কারণ কি, প্রশ্নতে কি বলা আছে? x মাইনাস 2 প্রদত্ত রাশির উৎপাদক, যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ 0 হতে বাধ্য। তাহলে এখান থেকে আমি কি বসাইতে পারি? মাইনাস a ইকুয়াল টু মাইনাস 4, অতএব a ইকুয়াল টু 4। দেখো তো, তোমাকে এটাই দেখাইতে বলছে, দেখাও যে a ইকুয়াল টু 4, বের করে দেখাই দিলা, সৌট। এর থেকে সহজ ম্যাথ আর হইতে পারে না? ভাগ করা লাগতেছে না, বড় বড় ক্যালকুলেশন, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সংক্ষেপে করে ফেলা যাচ্ছে। মজার না? তোমাদের বইয়ের 6 নাম্বার ম্যাথটা, এটাও ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হয়। কোশ্চেন যত বড় ম্যাথটা তত সহজ, দেখতে যত জটিল ম্যাথটা সত্যি তত সহজ। এখানে তোমাকে একটা ফাংশন দিছে p অফ x ইকুয়াল টু, মাঝখানে 3টা দাগ দিছে, এই 3টা দাগ দ্বারা বোঝায় অভেদ। এই অভেদ এবং সমীকরণের মধ্যে পার্থক্য আমি ফার্স্ট ক্লাসের লাস্টে বিষয়টা দেই নাই। আমি এই টপিকটা দিতে চাইছিলাম হচ্ছে আংশিক ভগ্নাংশের আগে, কারণ আংশিক ভগ্নাংশতে অভেদ কথাটা ব্যবহার হয়। কিন্তু এমনও হতে পারে, এটা তো আমি লেকচার 2 হিসাবে ইন্ট্রোডিউস করে ফেলছি, এমনও হতে পারে 15-20 মিনিটের একটা ক্লাস লেকচার 1 এর পার্ট 2 হিসাবে আমি আপলোড দিয়ে দিতে পারি, দেখি কি করি। সেখানে আমি হচ্ছে অভেদ এবং সমীকরণের পার্থক্য, আদর্শ দ্বিঘাত সমীকরণ, আদর্শ ত্রিঘাত সমীকরণ, এগুলা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। ওকে, দেখো, মনে করো এটা একটা ফাংশন, এখানে এ বি সি ধ্রুবক, ভালো কথা, তার মানে এ বি সি এর মান 1 2 3 4 5 6 যে কোনো কিছুই হতে পারে। এখানে আরেকটা কথা বলছে, দেখো a নট ইকুয়াল টু 0, এই কথাটার ব্যাখ্যা কি দিছে দেখো তো, ax টু দি পাওয়ার 5, এই বহুপদীর মাত্রা হচ্ছে 5, মুখ্য পদ হচ্ছে ax টু দি পাওয়ার 5, মুখ্য সহগ হচ্ছে a, কিন্তু a যদি 0 হয়ে যায় তাহলে পুরো রাশিটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তখন কিন্তু এই বহুপদীর মাত্রা 5 থাকবে না, তখন বহুপদীর মাত্রা হয়ে যাবে 4। এই জন্য একটা আদর্শ বহুপদী তখনই 5 মাত্রিক হবে a নট ইকুয়াল টু 0। যদি এটা এরকম হইতো ax কিউব, তাহলে এটা আদর্শ 3 মাত্রার বহুপদী হওয়ার শর্ত হচ্ছে a নট ইকুয়াল টু 0, a 0 হওয়া যাবে না, অন্য যে কোনো সংখ্যা হতে পারে। এই জন্য তারা বলে দিছে a নট ইকুয়াল টু 0, তার মানে এটা 5 মাত্রার বহুপদী। এখান থেকে ডিসিশন, 5 মাত্রার বহুপদী, উৎপাদক পাবো 5টা। আচ্ছা, এখন বলছে x মাইনাস r p অফ x এর একটি উৎপাদক, x মাইনাস r p অফ x এর একটি উৎপাদক। এই অংশটুকু থেকে আমি x মাইনাস r দ্বারা p অফ x এর উৎপাদক যেহেতু, সুতরাং x মাইনাস r দ্বারা প্রদত্ত সমীকরণকে যদি ভাগ করি তাহলে ভাগশেষটা 0 হওয়ার কথা, এবং অবশ্যই 0 হবে। এখন আমরা দেখব কি হয়। এখন তোমাকে বলছে p অফ x এর আরেকটি উৎপাদক rx মাইনাস 1, এটা তোমাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করতে হবে? বলছে দেখাও যে x মাইনাস r যদি p অফ x এর একটি উৎপাদক হয়, তবে p অফ x এর আরো একটি উৎপাদক হবে rx মাইনাস 1। তার মানে উপরেরটা উৎপাদক হইলে নিচেরটাও প্রদত্ত রাশির উৎপাদক হবে, এটা প্রমাণ করে দেখাও। তাইলে আসো, x মাইনাস r ইকুয়াল টু
0। এই যে এখান থেকে ম্যাথটা শুরু করি, অতএব x - r = 0 এত বা x = r। এবার প্রদত্ত সমীকরণ p অফ x এ আমি সরাসরি r বসাই দেই। তাহলে দেখো তো a * r⁵ প্লাস b * x এর জায়গায় হবে r⁴ প্লাস c * r³ প্লাস c * r² প্লাস b * r প্লাস a। আমি সরাসরি লিখে ফেললাম, তোমরা একটু লিখে নিও, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, এটা একটু লিখে নিও। আমি সরাসরি করে ফেলছি। এখন এটাকে তো আর সমীকরণ সমাধান করা যায় না, তাহলে এইটাই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণের ভাগশেষ। এটাই কি আমার প্রদত্ত সমীকরণের কি ভাগ শেষ। কিন্তু যেহেতু x - r একটি উৎপাদক, এই দেখো উৎপাদক কথাটার মধ্যে একটু দেওয়া আছে, যেহেতু x - r প্রদত্ত সমীকরণ একটি উৎপাদক, তাহলে ভাগশেষ তো 0 হওয়ার কথা। অতএব প্রশ্ন মতে কি হওয়ার কথা? প্রশ্ন মতে ar⁵ প্লাস br⁵ প্লাস cr³ প্লাস cr² প্লাস br প্লাস a = 0। এইটা 1 নং সমীকরণ থাকলো। এখন বলছে, তোমাকে দেখাইতে বলছে r of x - 1, r of x - 1 প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। তাহলে r of x - 1 যদি প্রদত্ত সমীকরণের উৎপাদক হয়, অতএব r of x - 1 মানে r * x - 1 = 0 হবে। এখান থেকে যদি x এর মান বের করো, x এর মান কি 1/r হয়ে যাবে। x এর মান যদি 1/r হয়, তাহলে এই যে প্রদত্ত ফাংশনে p of r এর জায়গায় আমি কি বসাই দিব 1/r, তাহলে ইকুয়াল টু এই যে যেই জায়গায় a আছে a থাকবে, কিন্তু x এর মান কি হবে 1/r, এর উপরে পাওয়ার হচ্ছে 5 প্লাস b * 1/r, এর উপরে পাওয়ার হচ্ছে 4 প্লাস c * 1/r, এর উপরে পাওয়ার হচ্ছে কিউব প্লাস c * 1/r, এর উপরে পাওয়ার হচ্ছে স্কয়ার প্লাস b * 1/r প্লাস হচ্ছে a। যদি rx - 1 এটা মানে প্রদত্ত সমীকরণের উৎপাদক প্রমাণ করতে হয়, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? rx - 1 প্রদত্ত সমীকরণের উৎপাদক প্রমাণ করতে হলে আমাকে প্রমাণ করতে হবে যে এইখানে ভাগশেষ 0 হয়ে যাবে। তাহলে আমি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে ভাগশেষটা নির্ণয় করতেছি। আচ্ছা, তাহলে চলো এটাকে একটু ক্যালকুলেশন করা যাক। এটাকে কি লেখা যায়? a / r⁵ প্লাস b / r⁴ প্লাস c / r³ প্লাস c / r² প্লাস b / r প্লাস a ইকুয়াল টু r⁵ হবে হচ্ছে লসাগু, কারণ লসাগু সব থেকে বড়টা হয়। তাহলে এখানে উপরে কি থাকবে দেখো, লবে থাকবে a প্লাস এইখানে হবে b * r প্লাস c * r²। কেন কেন r³ দ্বারা r⁵ কে যদি ভাগ করো, ভাগ করলে তো পাওয়ার বিয়োগ হয়, তাহলে থাকবে r²। r² লবের সাথে গুণ, লবে আছে c, c এর সাথে r² গুণ, এখানে থাকবে r³, তাহলে c এর সাথে r³ গুণ প্লাস এখানে আছে b, b এর সাথে গুণ হবে r⁴ প্লাস a এর সাথে গুণ হবে a r⁵। এখন দেখো তো সমীকরণ 1 নং এ এই যে আমি লবে যেটা লিখলাম সেটার মান তুমি 0 বের করে আসছিলা কিনা? তাইলে আমি কি লিখতে পারি? ইকুয়াল টু 0 / r⁵ = 0। এই যে 1 নং হতে মান বসিয়ে এখন তুমি বলো, এই যে rx - 1 এইটা দ্বারা প্রদত্ত সমীকরণকে ভাগ করলাম, ভাগ করে আমি ভাগশেষ পাইছি 0। ভাগশেষ যেহেতু 0, তাহলে কি আমি ডিসিশন নিতে পারি? অতএব rx - 1 প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। কথা কি বোঝা গেল? দেখা যায় কিনা দেখো, দেখা যায়। এই হচ্ছে 6 এর অ্যান্সার। কথা কি বুঝাইতে পারছি? এবার কাজের কয়েকটা ম্যাথ দেখাই। উৎপাদক বিশ্লেষণে ঢোকা যাবে না, কারণ উৎপাদক বিশ্লেষণ আবার গুছায়া বুঝাইতে হবে। সাতচল্লিশ পৃষ্ঠার কাজের ক এবং খ তে সেম ক্যাটাগরির ম্যাথ, কিন্তু ক নাম্বারের ম্যাথ কি বলছে? পি অফ এক্স যদি এত হয়, তবে পি অফ এক্স কে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করো।
তার মানে ক নাম্বারে তোমাকে বলছে এই যে x মাইনাস 1 দ্বারা 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার প্লাস 5x মাইনাস 2 এটাকে ভাগ করবা কনভেনশনাল ওয়েতে, মানে গতানুগতিক যে নিয়মে ভাগ করতে বলছে। এটা দ্বারা তুমি ভাগ করলা, ভাগটা একটু চর্চা হলো। এবং একই সাথে তুমি কি করবা, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, অতএব x ইকুয়াল টু কত হবে, 1 হবে। অতএব p অফ 1 এর মানটা বের করে ফেললা। এখানে কি করতে হবে, p অফ 2 এর মানটা বের করলা। এখানে কি করতে হবে, p অফ মাইনাস 2 এর মানটা বের করলা। এখানে দেখো 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে 2x ইকুয়াল টু 1, অথবা x ইকুয়াল টু কত হয় দেখো তো, হাফ। তার মানে এখানে p অফ হাফের মানটা তুমি বের করবা। তাহলে এটা দ্বারা ভাগ করবা, আবার p অফ হাফ দ্বারা ভাগ করবা, ভাগ করে দেখবা সমান হয় কিনা। এতক্ষণ যে ক্লাসটা করাইছে তাতে এইটা এখন তোমাদের কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার হওয়ার কথা, যে প্রদত্ত রাশিকে 2x মাইনাস 1 দ্বারা গতানুগতিক নিয়মে ভাগ করব, ভাগ করলে আমি দেখব ভাগশেষ কি হয়। এবং একই সাথে আমি p অফ হাফ বসায়া দেখব চলকের জায়গায়, তখন দেখবো আমার ভাগশেষটা মিলে কিনা। যদি মিলে তার মানে তোমার ভাগশেষ উপপাদ্য বোঝা শেষ। এবং এখানে কাজে যতগুলা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ একই আমি দেখতেছি। দেখাও যে এত একটি বহুপদী, এত এত রাশিদ্বয় উৎপাদক। তাইলে এই যে 6 নাম্বার একটা ম্যাথ করি। তাহলে দেখো এটা একটা বহুপদী, এই দুইটা হচ্ছে এই বহুপদী রাশির উৎপাদক। তাহলে তোমার কাজ কি, ধরি p of x equal to 4x to the power 4 minus 5x cube plus 5x minus 4। অতএব x plus 1 equal to 0 হলে, x plus 1 equal to যদি 0 হয়, তাহলে অথবা x equal to কত, minus 1। অতএব p of minus 1 equal to 4 minus 1 to the power 4 minus 5 into minus 1 cube plus 5 into minus 1 minus 4 equal to minus 1 এর উপরে পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, তাইলে ভ্যানিশ। এখানে পাওয়ার বিজোড় সংখ্যা, তার মানে মাইনাস থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস 5, প্লাসে মাইনাসে মাইনাস 5 মাইনাস 4, সব কাটা যায় 0। তার মানে তুমি এখন নাচতে নাচতে বলে দিবা যে হ্যাঁ x মাইনাস 1 প্রদত্ত বহুপদীর একটি উৎপাদক। এবার x মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত হবে, 1 হবে। অতএব p অফ 1 এর জন্য একটু মান নির্ণয় করা যাক। 4 into 1 to the power 4 minus 5 into 1 cube plus 5 into 1 minus 4 equal to 4 minus 5 plus 5 minus 4 equal to 0। এখন তুমি নাচতে নাচতে বলে দিতে পারবা যে হ্যাঁ x minus 1 এটাও হচ্ছে প্রদত্ত বহুপদীর একটি উৎপাদক। তাহলে বহুপদীর মাধ্যমে আমরা ভাগশেষ উপপাদ্য বের করা শিখলাম, এবং ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কি কি প্রবলেম আসতে পারে কাজে থেকে দেখলাম, এবং তোমাদের অনুশীলনের দুইটা ম্যাথ আমরা করে ফেললাম। এইবার যেই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা। এটা তোমাদের জেনারেল ম্যাথের 3.4 চ্যাপ্টারেও আছে, কিন্তু আমরা এখানে ডিটেইলসে করব। এই চ্যাপ্টারটাতে ঢুকে একটু সময় নিয়ে করব, সুতরাং আজকে আর এই চ্যাপ্টারটাতে ঢুকতেছি না, কারণ আজকে অলরেডি 1 ঘন্টার একটা ক্লাস হয়ে গেছে। তো পরবর্তী ক্লাস অবশ্যই দেখবা, আমি খুব দ্রুতই ক্লাস দেব ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা কতটুকু বুঝতে পারছো বা কোথায় বুঝো নাই আবার বুঝাইতে হবে কিনা এটা যদি আমাকে ফিডব্যাক দাও, আমি অবশ্যই চেষ্টা করবো আবার তোমাদের জন্য কিছু করার। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই জানাবা যে হ্যাঁ বুঝতে পারছি। সো এই পর্যন্তই, ধন্যবাদ।